নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে হিন্দুদের ওপর আক্রমণ নতুন কিছু নয়, কিন্তু ভারতবর্ষ তো হিন্দু প্রধান দেশ, এখানে তো হিন্দুরা সংখ্যাগুরু। তা সত্ত্বেও কেন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। হিন্দুদের ওপর আক্রমণের কারণ কিন্তু হিন্দুরা নিজেরাই। হিন্দুদের মধ্যে থাকা জাতিভেদ প্রথা, তাদের মধ্যে বিভাজন এবং তাদের অজ্ঞানতা। অনেকেই যুক্তি দিয়ে বলেন যে জাতিভেদ প্রথা নাকি ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন, কিন্তু সেটা কতটা সত্যি? ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতার 4 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগাস। তিনি মানুষকে তার গুণ এবং কর্মের উপর ভিত্তি করে 4টি ভাগে ভাগ করেছেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। যে ব্যক্তি অত্যন্ত জ্ঞানী, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান রয়েছে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যে ব্যক্তি অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধে পারদর্শী, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। যে ব্যক্তি ব্যবসায় পটু, তিনি হচ্ছেন বৈশ্য। এবং যে ব্যক্তি কৃষিকাজ সহ অন্যান্য সামাজিক কাজে পটু, তিনি হচ্ছেন শূদ্র। তিনি মানুষকে 4টি ভাগে ভাগ করেছেন ঠিকই, কিন্তু সেটি সমাজের কল্যাণের জন্য, অর্জুনকে তার দায়িত্ব বোঝানোর জন্য। অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয়, তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। এটাই বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটি বলেছিলেন। কিন্তু তার মানে এটা নয় যে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণই হবে, বৈশ্যের পুত্র বৈশ্যই হবে এবং শূদ্রের পুত্র শূদ্র হবে, এমনটা কিন্তু নয়। কোনো একজন ব্রাহ্মণের পুত্র যদি অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধে পটু হয়, তাহলে তিনি ক্ষত্রিয়। কোনো একজন ক্ষত্রিয়ের পুত্র যদি চাষবাস তথা অন্যান্য সামাজিক কাজে ভালো হয়, তাহলে সে শূদ্র। এবং কোনো শূদ্রের পুত্র যদি অত্যন্ত জ্ঞানী এবং তার মধ্যে যদি ব্রহ্মজ্ঞান থাকে, তাহলে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। কিন্তু আজকে আমরা কি করলাম? আমরা জন্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে দিলাম। শুধু তাই নয়, সমাজের একটা শ্রেণীর মানুষকে আমরা অচ্ছুত করে রেখে দিলাম আমাদের নিজেদেরকে উঁচু দেখানোর জন্য। এই ভিডিওটা একবার দেখুন। যা সইজি বলে মুচি হয়েছে বলে এটাই অপরাধ আমাদের। তাহলে আমাদের কি বেরোতেও নেবে না, আমাদের কত অনুষ্ঠানও নেবে না। সব পুজোয় আমরা অংশগ্রহণ করতে পারবো, তাহলে আমরা কেন এই শিবের বারটা আমরা কেন করতে পারবো না? আমি একদিন হাততলা বাজারে যাই, তরুণ বাণিজ্যে আমাকে হুমকি দেয়, চাঁদা দিতে হবে, ওদিকে অংশগ্রহণ করতে দেবে না। তো আমরাও জিজ্ঞাসা করি কি কারণে নেওয়া যাবে না, তখন ওনারা বলেন যে আমরা নাকি নিকৃষ্ট জাত, ছোট জাত। মুচি রান্না করতে আসছে, মুচি ভাত হাঁড়ি বার করে রেনে হচ্ছে মেজে আসছে, সেইগুলো মুচি নয়। মুচির ঘরে গায়ে দুধটা নিয়ে যা খাচ্ছে, সেইগুলো মুচি নয়। ধান কেটে মড়াই বেঁধে যাচ্ছে, সেইগুলো মুচি নয়। যখন গাজন আসে সেইগুলোতে। এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে একটা শ্রেণীর মানুষকে কিভাবে অচ্ছুত করে রেখে দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে পুজোর চাঁদা তো নেওয়া হচ্ছে, কিন্তু তাদেরকে পুজো করতে দেওয়া হচ্ছে না। কোনো বাচ্চা ছেলে যদি মন্দিরে চলে যাচ্ছে, তাহলে তাকে বের করে দেওয়া হচ্ছে। এই 2025 সালে দাঁড়িয়েও আমাদেরকে যে এটা দেখতে হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় লজ্জা। তাহলে বলুন, আমাদের নিজেদের মধ্যেই যদি এত বিভাজন থাকে, তাহলে হিন্দুরা কেন আক্রান্ত হবে না? আর একটা জিনিস লক্ষ্য করবেন, যখন হিন্দুদের ওপর আক্রমণ হয়, বেশিরভাগ সময়ই হিন্দু সমাজের এসটি এবং এসসি শ্রেণীর মানুষদের ওপর আক্রমণ করা হয়। কারণ তারাও জানে যে এই মানুষগুলোকে যারা অচ্ছুত করে রেখে দিয়েছে, তারা কোনোদিন এদের ওপর আক্রমণ করলে প্রতিবাদ করবে না বা কোনোদিন এদের পাশে এসে দাঁড়াবে না। কিন্তু আপনি যদি ভাবেন যে শুধুমাত্র ওদের ওপরই আক্রমণ হবে, তাহলে বাংলাদেশের হিন্দুদের ওপর যে আক্রমণটা হলো, সেই কথাটা একবার ভাবুন। যখন আপনারা সংখ্যায় কম হয়ে যাবেন, তখন কিন্তু আপনারাও পার পাবেন না। ফেসবুকে শুধু হিন্দু হিন্দু ভাই ভাই পোস্ট করলেই হবে না। যে মানুষগুলোকে আপনারা অচ্ছুত করে রেখে দিয়েছেন, সেই মানুষগুলোকে আগে ভাইয়ের সম্মান দিতে শিখুন, না হলে কিন্তু আপনারাও একদিন বিলুপ্ত হয়ে যাবেন। সেই লাঠির গল্পটা পড়েছেন তো? যদি আলাদা আলাদা থাকেন, তাহলে যে কেউ এসে ভেঙে দেবে, কিন্তু যদি এক থাকেন, একজোট হয়ে থাকেন, তাহলে কেউ এসে ভাঙতে পারবে না। তাই এবার আপনারাই বিচার করুন যে হিন্দু হিন্দু সত্যিই ভাই ভাই হয়ে থাকবেন, নাকি আপনার নিজের ভাইকেই অচ্ছুত করে রেখে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, নিজের মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।